মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যে মানুষটি সারা বৎসর মানুষের থাকার জায়গা তৈরি করে, অর্থাৎ কিনা যাকে এক কথায় বলে রাজমিস্ত্রি কাজ, আর যারা লেবার তাদের সমস্ত চাহিদা মিটিয়ে যতটুকু উপার্জন তার হাতে থাকে তা দিয়ে তিনি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেন এবং বাড়িতে ভক্ত বৃন্দাবন রচনা করেন। শুধু ভারতবর্ষ নয়, আমি ভারতের বাইরেও অনেক দেশে ঘুরেছি, এই রকম মানুষ আমি দেখিনি এখনো। আমি প্রণাম জানাই তার জন্মদাত্রী মাতা এবং জন্মদাতা পিতার শ্রীপাদ পদ্মে। তারা শুভক্ষণে এমন সন্তান জন্ম দিয়েছিলেন বলেই আজ এখানে বৃন্দাবন রচনা হয়েছে। আমি সেই বাবাজি শঙ্কর সাধুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং তার যে পারিষদবর্গ তারা সাধুর পোশাক পরে না, কিন্তু মনটাকে সাধু করে রাখে। হরিবল। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মন না রাঙায়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী, যেটা প্রকৃত সত্য। আমরা বিভিন্ন পোশাক পরিচ্ছদ ধর্মীয় পরি, কিন্তু কয়জন তার সেই পোশাকের সম্মান রাখতে পারি এটা সন্দেহের বিষয় আছে। কিন্তু কলিযুগে প্রায় আমি দেখেছি যারা প্রকৃত সাধু সৎ তারা বেশি পোশাক পরিচ্ছদের ধার ধারে না, একটু পাগলা টাইপেরই হয়, এমনভাবে বেড়ায় আপনি দেখে ঘৃণা করবেন, আপনার পছন্দ হবে না, কিন্তু সে মানুষটি পাকা মানুষ। তাই তার পরিবারের সবাইকে এবং সাধুগুরু বৈষ্ণব যারা এসেছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার, আমাদের গান ছিল নালাগোলা, সে দিনাজপুরের কাছে, ওখানে ঠান্ডায় ওনার গলাটা বসে গেছে। উনিও একজন বিদগ্ধ কবি, খুব জ্ঞানী পণ্ডিত মানুষ। উনি খুব একটা ভালো কথা বলেছেন যে আমরা সনাতন ধর্মের মানুষ, খেয়াল রাখতে হবে আমরা সবাই সনাতনী। হিন্দু ধর্ম নামটা পরে হয়েছে, বর্তমান আমাদের ধর্ম লিখতে হয় হিন্দু। আগে আমরা যখন ছোট সময় পড়াশোনা করেছি আমাদের যে ধর্ম পুস্তক ছিল তার নাম ছিল সনাতন ধর্ম, মনে আছে তো? তা কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, অনেক রকমের ভক্তই সনাতন ধর্মে আছে। কেউ গাছের পূজা করে, গাছেও দেখবেন আপনারা ঢিল বেঁধে রাখে, ইট বেঁধে রাখে, সিঁদুর দেয়, পূজা করে, সেখান থেকেও মনোবাসনা পূর্ণ হয়, কিন্তু এটা ভক্তির দ্বারাই হয়। এখানেই আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব, সব কিছুর মধ্যেই তিনি বিরাজ করেন। সর্বং খল্লিদং ব্রহ্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বত পাণিপাদং তৎসর্বতক্ষে শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আমি সব জায়গায় আছি, সমস্ত জায়গায় তিনি আছেন। বেদে বলেছে সর্বং খল্লিদং ব্রহ্ম, টোনটা বেশি আছে একটু, ওই জন্য একটু কিলকিল করে উঠছে। সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যেখানে সাধনার স্বাধীনতা আছে। আমি যদি নিরাকার ভাবি, নিরাকার ভেবে তার আরাধনা উপাসনা করি, কেউ
আমাকে কিন্তু মানা করবে না। করবে কি? আমি কালী পূজা দিলেও মানা করবে না, কৃষ্ণ ভজলেও মানা করবে না। কেউ কারো এরকম না যে এইরকমই ভাবতে হবে, এর বাইরে গেলে কিন্তু তোমার সাজা হবে, এরকম তো সনাতন ধর্মে নাই। যারা সদ্গুরু তারা কিন্তু এগুলো বুঝে শুনেই দীক্ষা দেন। সব মানুষই কৃষ্ণ ভক্ত হয় না, কেউ শিব সাধক হয়, কেউ মা কালীর সাধক হয়, কেউ রাম ভক্ত হয়, কেউ হরিচাঁদের ভক্ত হয়, আছে না? যারা সিদ্ধ মহাত্মা তারা কিন্তু দেখে বুঝতে পারে এবং জিজ্ঞাসাও করে। ঈশ্বর সব জায়গায় বিরাজিত, তোমার কোন রূপে ভক্তি হয়? সে যদি বলে আমি ছোট সময় থেকেই আমার শিবকে ভালো লাগে, তাহলে তাকে শিব মন্ত্র দেওয়াই উচিত। কারণ শিবই তাকে পথ দেখিয়ে একদিন শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাবে। এই দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনীতে, তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, মা মা বলে ডাকছেন, মা কালী এসে মাথার কাছে বসে বলছে, গদাধর অন্তিমকালে একবার হরিনাম কর। আমার প্রতি শিব সেও সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে শ্মশানে মশানে ঘুরে সেও পঞ্চমুখে হরিনাম করে। একবার হরিনাম কর। হরি বল, হরি বল, হরি বল। তিনি পথ দেখিয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাও তাই বলেছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। এ কথা মিথ্যা নয়, তুমি রাধারানী হবে। কালী নাম জপ করো। আমরা ভাগবতে দেখেছি, আমরা যাকে কালী বলি সেখানে তিনি যোগমায়া। এখানেও ভবা পাগলা গান লিখেছেন, বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। যেখানে গোবিন্দ সেখানে করো আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। এই যে মহামিলন ক্ষেত্র সনাতন, আমরা অনেক সময় ভুলে যাই, একে অপরকে হিংসা করি, বিভক্ত হই। আমরা যেন বিভক্ত না হয়ে ভক্ত হই। সবাই যেন বুঝতে শিখি, রাম ভক্ত আমার ভাই, কালী ভক্ত আমার ভাই, আমরা একই সনাতনী। হরি ভক্ত আমার ভাই, বৈষ্ণব আমার ভাই। কারো উপর যদি আঘাত নেমে আসে, একত্রিত অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। জোরে বলো, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, তাই নাহলে ধর্ম রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। যদি আপনারা বিভক্ত হয়ে যান তাহলে দুর্বল হয়ে যাবে না? কারণ বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি মোটেও ভালো না। এই জন্য স্বধর্মে নিধন অংশেও পরধর্ম ভয়াবহ। কে বলেছে? শ্রীকৃষ্ণ গীতায়। তাই এই সনাতনকে রক্ষা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন আপনারা সবাই। সে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যাই হন না কেন, হরিচাঁদের ভক্ত, একে অপরকে দেখে যেন হিংসা না করেন। কারণ সবাই তো আমরা একের দিকেই ছুটে চলেছি। বিভিন্ন নদী দিয়ে নৌকা ভাসাতে পারে যদি সেই নদীর সঙ্গে মহাসাগরের যোগাযোগ থাকে। ওই নৌকা চলতে চলতে একদিন সবাই সাগর মোহনায় গিয়ে দেখা হবে। হরিবল, সেই মহাসাগর শ্রীকৃষ্ণ, আমরা সেখানেই পৌঁছাবো। এবং যে নৌকায় আপনি চড়ে থাকেন না কেন, কাউকে কিন্তু হিংসা করবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, রাজনীতি আলাদা, যার যা ইচ্ছা সে তাই করবে, কিন্তু ধর্ম আমাদের রক্ষা করা কর্তব্য বলে আমি মনে করি।
হরি বল, খারাপ কথা বললাম না তো? ঠিক বলেছি তো? আজকে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার তিনি 3টি প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। আমাকে গুরু করে উনি শিষ্য হয়ে আসলে প্রশ্ন করেছেন মুকুন্দ দাস নাম ধরে। আমাকে ধর্মসভা তিনি করেছেন বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণদাস কবিরাজ, যে বাবা তুমি আমাকে খুলে বলো, মহাপ্রভুর নামে সেদিন বাঘ নেচেছিল, হাতি নেচেছিল, সিংহ নেচেছিল, হরিণ নেচেছিল, কিন্তু সেই হরিনাম তো এখনো হয়, এখন নাচে না কেন? এ বিষয়টা কি? সুন্দর প্রশ্ন। একবার মহাপ্রভু বললেন নাম ছাড়া কলিজীবের গতি নাই। আবার সেই চৈতন্য গোসাই যখন রায় রামানন্দের কাছে গেলেন, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা কোন দিকে যাই? মূল তত্ত্বটা আমাকে একটু খুলে বলো। 3য় প্রশ্ন করেছে বহু মত বহু পথ ঈশ্বরকে জানার, প্রকৃত কোন পথে সহজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়? এরপর আর কোনো প্রশ্ন হয় না নাকি? এর মধ্যে সব কিছু আছে। খুব সুন্দর প্রশ্নদাতা, কিন্তু আমি তো নই তেমন জবাবদাতা। আপনাদের চরণে নোয়াই মাথা, বৈষ্ণব সমুদয় আপনারা কৃপা করে একটু শুভ দৃষ্টি রাখবেন আমার শিরে, যদ্বারায় এই মুখে কৃষ্ণ কথা আলোচিত হয়। জয় হরি বল। একটা ধ্বনি দিয়ে তারপরে আমি গান ধরে যাচ্ছি। এখানে তো অনেক দিন থেকে কবি গান। জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। নাম ব্রহ্ম সনাতন, হরি নামে ভরে যেত বাকি হরিনাম জীবের পরিণাম, হরিনাম জীবের পরিণাম। কাছেই তো শ্মশান, নাম করা গোড়াবাজার শ্মশান। মাঝে মাঝে শ্মশানে যান কি? যেতে হয়, মাঝে মাঝে যাবেন। শ্মশানে গেলে দেখতে পাবেন ধনী মানি, সুন্দরী বান্দরী,
ফকির ভিখারি, সকলের শেষের সম্বল একমাত্র হরিনাম। দেহটা পুড়ে এক মুখ পোড়া ছাই হয়ে যায়। সবাই বিদায় দেয় কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কিন্তু এই হরি বলার সময় পেয়েও হরি বলা হলো না। তাই তত্ত্বকবি প্রয়াত পরমশ্রদ্ধেয় অমূল্য রতন সরকারের এই গানটা ঘরে বসে দেখছিলাম, খুব ভালো লাগলো, তাই আপনাদের শোনাচ্ছি। হরি বলো, হরি বলো। হ্যাঁ, 16 নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর, নাম নিয়ে যায় কান্দে অন্তর, ভাগ্যবান সেই জন, ভাগ্যবান সেই জন। 16 নাম 32 অক্ষর, ভাই রে কত মধু নামের ভিতর, নাম নিয়ে যায় কান্দে অন্তর, ভাগ্যবান সেই জন। পাগল মনুয়া রে, দেখো যেথায় কৃষ্ণ নাম গুণগান, যেথায় কৃষ্ণ নাম গুণগান, সেই তো বৃন্দাবন। হরি 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 নামে ভরে পাখি জীবন, জেনে হরি নামের তত্ত্ব ভাই রে, ত্যায্য করে বিষয় বিত্ত, এই মধুর হরি নামের মত্ত শিরূপ সনাতন, জেনে হরি হরি নামের তত্ত্ব ত্যায্য করে বিষয় বিত্ত,
শেষে বলেছেন, পাগল মনুয়ারে, পাগল মনুয়ারে, পাগল মনুয়ারে, পাগল মনুয়ারে। কখন বেলা ডুবে যাবে, ভাই রে, কখন বেলা ডুবে যাবে, আর কি করি বলো সময় পাবে, কোন ভরসায় এমন ভাবে করো কাল যাব, হায় হায় করো কাল যাব, নিতে নিতে জীবন যায় জম ঘরে, তথাপি যাহারা থাকে তারা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। চলে কিন্তু যেতে হবে, কিন্তু কেন এসেছিলে, কেনই বা মানুষ হলে, মৃত্যুর পরে কোথায় বা যাবে ভেবেছ কি মনিটর? তাই কবি কি বললেন, কখন বেলা ডুবে যাবে, ভাই রে, আর কি হরি বলার সময় পাবে, কোন ভরসায় এমন ভাবে তুমি করছো কাল যাবো, হায় হায় করছো কাল যাবো, ঘরে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, এই নিঃশ্বাসের কি, বাইরে গিয়ে ভিতরে না ঢুকলে আর এই মুখে হরি বলতে পারবে না। প্রাণটা থাকতে একবার দুই বাহু তুলে বলো, প্রেমানন্দে হরি 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 একবারে বলো হরি, এই বিশ্বাসের কি বিশ্বাস আছে, বিশ্বাসের কি বিশ্বাস আছে, ওরে ও বুঝবো হরি বলে হরি পাখি দিব, হরি বলে পাখি দিব, যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, এই হরি নামের মধ্যে আছে সকল, এই নাম যে ভব পারের সম্বল, তা জানে সাধুজন, জানে সাধুজন। আমি পেছনে বসে কোথায় কি শোনা যায় কিনা, যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, ভাই রে, এই হরি নামের মধ্যেই আছে সকল, নাম যে ভব পারের সম্বল, তা জানে সাধুজন, হায় হায়
রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনাতে যে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই গোসাইবাড়ির কবিগান অনেক দিনের অনুষ্ঠান। গোসাইয়ের প্রাণের টান বহু বৎসরই আমি দেই দর্শন। তার চরণে প্রণাম করে যাব আমি ভূমিকার ভিতরে। আমাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করে কল্পনা করেছে সবার সদন। দাঁড়ায় সভ্য সভাপাশ, সে নাম ধরেছে মুকুন্দ দাস। আপনারা শুনলেন সুধীজন। তারই কল্পনা মতে আমি কৃষ্ণদাস কবিরাজ হব এই সভাতে। জোর হাতে আগে করি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে কৃষ্ণদাস কবিরাজ গোসাই, তোমাকে তো জীবনে কখনো দেখি না। আমার তোমার কাছে রইল নিবেদন, তুমি কৃপা করে বসে আমার হৃদয় মন্দিরে এই অধরে কৃষ্ণ কথা করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কৃষ্ণদাস কবিরাজের ভূমিকা ধরে প্রশ্নের জবাবগুলো করব নিষ্কাশন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। শ্রী গৌরাঙ্গ ভগবান যেদিন বৃন্দাবনে যেতে চায়, গৌর যাবে বৃন্দাবনে, বলভদ্র ছিল সনে। উপনীত হলো গিয়ে ঝাড়িখণ্ড বনালয়, বর্তমান যেটাকে ঝাড়খণ্ড বলা হয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বনে যেতে বলভদ্র আসে সাথে। বলভদ্র দেখে পথে ব্যাঘ্র আসে শায়িত অবস্থায়। যার নাম ব্যাঘ্র সে তো খুব উগ্র। সে যদি মনুষ্য মাংস পায়, অন্তর দিয়ে দেখেন ভেবে সে কি আর ছেড়ে দেবে? মহাপ্রভু তো দুবাহু তুলে কৃষ্ণ গুণগান গায়। বলভদ্র করে মানা, প্রভু অগ্রসর হয়েও না, হলেই বাঘের থাবা মারবে তোমার গায়ে। আমার কাছে বলুন দেখি, মহাপ্রভুর কানে ওই সব ডাক যায় নাকি? দেহ মনপ্রাণ কৃষ্ণ পদে করে সমর্পণ, প্রেমানন্দে করছে হরিনাম সংকীর্তন। বলভদ্র ভাবে তাই আজকে আর রেহাই নাই, বাঘে আমাদের করিবে ভক্ষণ। ও চিন্তা করে মনের কাছে, বাড়ি আমার বউ ছেলে মেয়ে আছে, আমি মরতে যাব কি কারণ? এই চিন্তা করে চিত্তপটে লাভ দিয়ে একটা গাছে উঠে ঘটনাটা করলো দর্শন। বলভদ্র দেখতে পায় মহাপ্রভু হরিনাম করে অগ্রসর হয়ে পথের পরে পা দিয়েছে বাঘের গায়ে। যখন মহাপ্রভুর পরশ পেল, ব্যাঘ্র তার উগ্রতা ভুলে গিয়েছিল। ব্যাঘ্র দুটো চরণ সামনে তুলে দিল, তার চোখ দিয়ে ধর ধর করে জল বের হলো, সেও যেন প্রেমানন্দে হরিনাম গায়। দূরে ছিল পাগলা হাতি, বন্য হাতি, সেও এসে হলো ব্যাঘ্রের সাথী। আবার সিংহ একটা, তারও হলো শান্তরতি। মহাপ্রভুর পরশ যখন পায়, কি বলবো কথা প্রসঙ্গে, হরিনাম করে শ্রী গৌরাঙ্গে। আর সিংহ, ব্যাঘ্র, হস্তি সঙ্গে এবং কুরঙ্গ একত্রিত হয়ে তারা হরিনাম নৃত্য করে ওই বনালয়। সে এক মধুর দৃশ্য বটে, কার ভাগ্যেই বা দেখা ঘটে। বলভদ্র দেখেছিল, সঙ্গে ছিল বলে তাই। এখানে প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান।
সেদিন হরিনামের গুণে গহন বনে বন্য পশু হিংসা শূন্য হয়ে হরিনাম করে সর্বদাই। আজকে যারা হরিনাম করে নাচে না কেন, সেখানে একটা বিড়ালও আসবে। এইটা আমার জানবার বিষয়। বাবা একটা কথা শোন, যে মুখ দিয়ে হরিনামটা হবে সেই মুখখানাকে বিশুদ্ধ করতে হয় এবং মনটাকে শুদ্ধ করতে হয়। এখনো কাজ হয়, কে বলছে হয় না? সব সময় হয়। বলি সবার পুরো ভাগে নাম তো আছেই আছে, কিন্তু নামের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি লাগে। এই প্রেম তো সহজ কথা নয়, বহু স্তর ভেদ করে তারপরে যায় বিশুদ্ধ প্রেমের বাজারে। মানুষ প্রেম প্রাপ্তির জন্য কৃচ্ছ সাধন করে, বহু জিনিস করতে হয় তাকে বর্জন। সর্বপ্রথম মুখ থেকে মিথ্যাকে বর্জন করতে হয়, সত্যকে আঁকড়ে ধরতে হয়। জয় রাধে। কারণ তিনি সত্য সনাতন, তিনি দিয়েছেন এই বদন। এই বদনে যদি মিথ্যা বাক্য উচ্চারিত হয়, অন্তরে করো ধারণা তোমার মুখের নামে কিন্তু ক্রিয়া হবে না। আপনারা প্রশ্ন করতে পারেন আমায়, নামের যদি গুণ থাকে তাহলে মিথ্যুকের মুখে নাম নিলে কাজ হবে না? কি কারণ? নামে তো কাজ। আপনারা যারা অগ্রগণ্য ভক্ত আছেন, ধন্য ধন্য। হয়তো কোনো একমা রন্ধন করলো মিষ্টি অন্ন, পায়েস যারে কয়, সে মনে মনে চিন্তা করে রাখবে একটা হাড়ির ভিতরে। হাড়ি আছে অন্ধকারে, গোপনে কেউ ফলি ডল রেখে গেছে হাড়ির তলায়। মিষ্টি অন্ন দিল ঢেলে, আর ফলি ডলের সঙ্গে মিষ্টি অন্ন গেল মিলে। ওই যদি খায় কেউ গিলে, মিষ্টি অন্ন তো ভালো, সঙ্গে যে ফলি ডল ছিল। জয় রাধে। কায়দা আছে, অত সোজা না। এত সুন্দর সুন্দর মিষ্টি অন্ন নষ্ট হলো ফলি ডল বিষের জন্য। মিথ্যা ফলি ডলের চাইতেও খারাপ। কিসের ফলি ডল? মিথ্যা হচ্ছে মরণ কল। মিথ্যুকের জায়গা কখনো ঈশ্বরের দরবারে হয় না কদাচন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आ। ধরো আমার কথা ধরো, আগে সত্যকে জড়িয়ে ধরো। দ্বিতীয় কথা মন দিয়ে করিও শ্রবণ। আগে ঠিক করে বদন, তারপরে ঠিক করো নিজের মদন। কায়দা আছে বাবা। হ্যাঁ, এদিক যাবা নারীর ধারে ঘন ঘন রাত্রি মরিয়ে, যার এক বিন্দু রক্ষা করলে পরে মহাশক্তি তার মধ্যে লুকায়। তুমি করবা বিন্দু নষ্ট আর ভজন করবা জগদীষ্ঠ, তাই কি কখনো হয়? এই জন্য সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য, অন্যান্য যা বাহ্য। বাবা বুঝাচ্ছি তোমায়, অন্তরে দেখো ভেবে এই দুটোকে তোমার রক্ষা করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন আমায়, তাহলে আপনি এত কথা বলছেন সবার বরাবরই আমরা নরনারী সংসার করি, তাহলে স্বামী স্ত্রী মিলন না হলে হয়? আরে স্বামী স্ত্রী মিলন হবে, সৃষ্টিও রক্ষা পাবে, কিন্তু সৃষ্টি ছাড়া ব্যভিচারে যে হয় হয় কামের যন্ত্রণায়। মানুষ থাকে কামের ঘরে, যা ইচ্ছা তাই করে। তাহলে পিতৃধন নষ্ট করার জন্যই কিন্তু তার প্রেম ভক্তি হয় না উদয়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবে যস্তু সদেব নত মানস। আমার কথা শুনে নিও, দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু আছে বর্তমান। জানেন যত নারী নরে এদের কন্ট্রোল যে করে তার নাম মন।
এইটাই দর্শনের প্রমাণ। মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় সেই ইন্দ্রিয় কর্মক্ষমতা পায়। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয় বলে দিয়েছে পরিচয়। জ্ঞানেন্দ্রিয় কাকে বলে? যে 5টা ইন্দ্রিয়ের দ্বারায় এই ধরনীতে যা কিছু হয় সমস্ত রস আস্বাদন চলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চোখ আমাদের দর্শনানন্দ, তার যে শখ সেটা চোখ মিটায়, তাই না? যে অন্ধ, দুটো চোখ বন্ধ, সে কি দেখতে পারে কে সুন্দরী কে বান্দরী, মানুষ কেমন গরু কেমন দেখতে পারে, প্রকৃতি কেমন? তাহলে দর্শন আনন্দ থেকে বর্জিত সেজন, ব্রাত্য সেজন। দেখেছেন কি মূল্য চোখে? কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি, পাখির ডাক কি মানুষের বাক্য, কি ব্যাঘ্রের গর্জন, কি লতার গান নাকি মান্নার গান। যদি আপনার না থাকে কান, বুঝতে পারবেন নরনারী কান বন্ধ, কানে কালা, কি জ্বালা। মাঝে মাঝে 2-1টা গল্প বলবো, দুই একটা মাঝে মাঝে বলবো। আপনারা কি বলেন? বলবো? হ্যাঁ, ওরে বাবা, ওই বুড়ি বলে বলেন, উনি বেশি গরজ। কানে কালা হলে যে কি জ্বালা। এক সংসারের সব কয়জন কানে কালা? স্বামী কানে কালা, তার বউ কানে কালা, তার মা কানে কালা, তার বাবা কানে কালা। কি জ্বালা, কি জ্বালা। লোকটা যখন মাঠে হাল চাষ করতে গেছে, ওর কাছে হুকো খাবার জন্য বেশ একটা পাত্রে করে আগুন আছে, আগে নিয়ে যেত এগুলো। কেউ ওটাকে তাওয়া বলতো, এখন এখানে কি বলে আমি জানি না। তাহলে লাঙলে দিয়েছে দুটো গরু জুড়ে, পাশের মাঠের থেকে একজন এসে জিজ্ঞেস করে, এ ভাই, তোর ওই তাওয়ায় আগুন আছে, একটু হুকো খাবো তাই আসছি তোর কাছে। ও তো কানে কালা। ও ডাক দিয়ে বলে ওর কাছে, আমার এই দুটো গরুর বাঁদিকের লাল গরুটা আমার শ্বশুর বাড়ির থেকে দান করিছে। আমি তাই শুনতে আসছি নাকি? আমি তামাক খাবো, আগুন চাই। চুপ, আমার কথায় বিশ্বাস নাই, আমি এখনই আমার বউকে ডেকে নিয়ে আসি। ও তো শোনে না। তুই দাঁড়ায় থাকে কেন, নড়বি না? ও হাতে একটা লাঠি নিয়ে দৌড়াইয়ে বাড়ি গিয়ে ডাক দিয়েছে, ওর বউয়ের নাম ফুলমালা, কানে কালা। ফুলমালা, ও তো কানে কালা। ফুলমালা দেখতে পারে স্বামী একটা লাঠি ধরে সিংহ গর্জন করে তার দিকে ধাবিত হয়। ফুলমালা, তুমি বলো, লাল গরুটা তোমার বাপের বাড়িতে দিয়েছে কিনা জানতে অভিপ্রায়, চলো। ফুলমালা তো শোনে না, কানে কালা। ও মনে মনে ভাবতেছে, আমার রান্না করতে দেরি হইছে, এই জন্য আমার পিটাইতে আইছে। ফুলমালা তাড়াতাড়ি শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি মা, উনি যে এত তাড়াতাড়ি আসবে আমার তো জানাই না, এই জন্য আমার রান্না করতে দেরি হয়েছে, আপনার ছেলে লাঠি নিয়ে আমার পিটাইতে আইছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নতুন একটা শশা গাছ হয়েছে, তাতে একটা শশা হয়েছিল, শাশুড়ি সেইটা চুপ করে ছিঁড়ে খেয়েছে। শাশুড়ি ভাবছে এই তো বৌমা আমার শশা চুরির কথা কয়। শাশুড়ি দৌড়াইয়া তখন ওই শ্বশুরের কাছে যায়, দেখো তো কেমন বৌমা এনেছ অঙ্গিনায়, আমি নয় একটা শশা খেয়েছি, তাতে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার কি আছে বলো আমার? কি সর্বনাশ, কি জ্বালা, কানে কালা। মাঝে মাঝে 2-1টা হাসির কথা না বললে পরে চাঙ্গা হয় না মানুষ। আসলে কি, শুধু তত্ত্ব কথা শুনলে পরে কতক্ষণ বসে থাকতে পারে সভায়। মনে আমার আছে, ভাবো সুগার কোটেড করে কিছু গল্প আদি ধরে মাঝে মাঝে আপনাদের কাছে দেব নাকি, হ্যাঁ, একটু চাঙ্গা করে নেব। জয় রাধে। তাহলে চোখ দিয়ে আমরা দৃশ্য করি দর্শন, কর্ণ আছে বলে আমরা করতে পারি শ্রবণ নাকি।
এই যে কানের অভিতর দিয়ে মরমে পশিল গিয়া আকুল করিল মনোপ্রাণ। গান আজকে আপনারা কানে শুনতে পান, তাই আমার কথা আর গান এইটা শোনার জন্য বসিয়ে যান। এ জায়গা যদি কেউ কানে কালা হতো সে ঠিক পারত। অসীম কি কয় পাত কি? হ্যাঁ, কায়দা আছে। চক্ষু করো, বসে শোনেন ভক্তবৃন্দ। নাসিকা দিয়ে আমরা গ্রহণ করি বিভিন্ন গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ। জিহ্বা দিয়ে করি রস আস্বাদন। কায়দা কত? যদি কাঁচা তেঁতুল হয়, আর যদি বেটিয়ে খায় কাসুন্দি দিয়া, কি কায়দা কত? লালা এসে গেছে না? দেখেছে? আমার কথায় রাখেন দৃষ্টি। গোল গোল রসগোল্লা মিষ্টি, ওইটা যদি এনে আমি ঘষি আপনার সর্বগায়ে, ওটা যে মিষ্টি না তিতে ঠিক পাওয়া যায়? সব মাথায় ঘষেন, নাকের মাথায়, কানের মাথায়, হাতের মাথায়, আঙুলের মাথায়, আরো যত মাথা আছে ঘষাঘষি করেন। এই হাসিয়ে পড়ে। আমি কি বাজে কথা কইছি নাকি? ওই রকম মানুষ আমি না। অন্তরে করুন ধারণা, যতক্ষণ এই জিহ্বার অগ্রভাগে স্পর্শ না হবে আপনি ঠিক পাবেন না ওটা মিষ্টি। কি যন্ত্রটা তৈরি করেছে ঈশ্বর! বাহ, চমৎকার চমৎকার, ঠিক কিনা? নিতাই গৌর হরি বল। কি কায়দা! না একটু থামান, এখন হাস, বাড়ি গিয়ে শুয়ে পড়ে হাসবেন। জয় রাধে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বার দ্বারায় করি আমরা রস আস্বাদন, আর ত্বকে স্পর্শ সুখ পাই সর্বজন। প্যারালাইসিস হলে পরে ত্বকে যদিও চিমটি কেটেও ধরে, ঠিক পাই না কোনো জন। বুঝতে পারছেন? এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস আস্বাদিত হয়, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারায় কর্ম আমরা করি সর্বদাই। কিন্তু একে কন্ট্রোল করছে কে? মন। দেখতে পাবেন আপনি, মন যদি চোখের সঙ্গে যুক্ত রাখেন তবে দেখতে পারবেন। জয় রাধে। ইহাই দর্শন। প্রেমিক প্রেমিকা দুজনে অন্ধকারে গল্প করছে এক মনে, মশগুল অবস্থায়। সত্যি তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি জানো না? আমি অত ভালোবাসি, এই জন্যই তুমি ডাকলে তুমি চলে আসি। আমি তো প্রাইভেটের কথা বলে তোমার কাছে আসি। আমি কথা বলছে 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 একদম। আর ওই প্রেমিক পুরুষটারে মশায় কামড়াইয়ে ধরিয়ে রক্ত খেয়ে ঝুলে পড়িয়েছে। ও ছাতা বোঝে না। কায়দা আছে কি? সত্যি না? হঠাৎ যখন গাড়ি যায়, একটু লাইট কপালে পড়লো, যে সময় মহিলাটা দেখতে পেয়েছে, কি মশাই তোমার রক্ত খায়? চাপ দিয়েছে, রক্ত নেটাই গেছে। বুঝলে না? কয় বোঝা যায়, তোমার দিকেই তোমার মন ছিল সর্বদাই। মন যদি যুক্ত না থাকে, কে মারবে হাত দিয়ে মশাটাকে? তাহলে মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হবে, সেই ইন্দ্রিয়ই কিন্তু কর্মক্ষমতা পাবে। দেখেন সাধন। মা শোনেন, মা হাসির কথাও শুনবেন, দর্শন ভিত্তিক কথাও শুনবেন। এইবার আসো আসো, কত ভালোবাসো, চলে আসো। জয় রাধে। আসো আসো। না ওই টাইমে আসতেন, তিলক দিতে হবে না? এমনি দিন। আমার ওই গানের ভাবের সময় তো আর মালা নেব না। না, জয় রাধে। জয় রাধে। He is the greatest fighter who can control his own mind. He is the greatest fighter who can control his own mind. যদি আপনাদের বলা হয়, বলতে পারেন সাধনার ডেফিনেশনটা কি? সাধনা কাহাকে বলা হয়? যে পদ্ধতিতে
যে যে পদ্ধতিতে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয় তাহার নাম সাধনা। কেউ রে চোখ পুরো কুম্ভক করে করতে পারে, কেউ নাম জপে করতে পারে, কেউ হরি বল হরি বল বলতে পারে, কেউ ধ্যানের দ্বারাই করতে পারে। যে যে অবস্থায় যে যে কর্মের দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী বা অন্তর্মুখী করা হয় তাহাকে কি বলে? সাধনা। তাহলে মন হচ্ছে মূল। মন যার দিকে হবে আকুল, চোখ হয়ে উঠবে ব্যাকুল। সুন্দরী একটা রমণী পথ দিয়ে হেঁটে যায়, মন যদি সেই দিকে ধায় অমনি চোখ ফেল ফেল করে তাকায় থাকবে। মন ক্রিয়া করছে এই জন্যে। কিন্তু মন যদি গোবিন্দ পথে করা যায় সমর্পণ, আর কোনো কিছু সে করে না দর্শন। যাহা কিছু দেখতে পারে সবার ভিতরে একমাত্র সেই গোবিন্দ মূর্তি দেখে আনন্দে সে থাকে মগন। হরি বল। যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এটা হতে পারে একমাত্র গভীর বিশুদ্ধ প্রেম ভক্তি জাগলে ভিতরে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নপাতকা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বিশুদ্ধ প্রেম ভক্তিতে যার মন বিগলিত রয়, মহাভাবে ভাবিত হয়ে যদি কেউ এই হরিনাম গায়, অন্তর দিয়ে দেখেন ভেবে তার হরিনামে বন্য পশু পর্যন্ত ধন্য হয়ে যাবে। প্রেমানন্দে সোয়াপে তারাও হরি বলে এই জন্যে আগে নিজে তৈরি হতে হবে। নিজে হতে পারো যদি তৈরি, কেউ থাকবে না বৈরী। বৈরী মানে শত্রু। নামকে ভালোবাসো আগে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। টাকাকে ভালোবাসে বলে টাকাকে একদম রাখে কোলে কোলে, তারপরে ব্যাংকে ঢেলে যাতে কেউ চুরি করে না নেয়, কি সিন্ধুকে তালা দিয়ে থয়। টাকা এত ভালোবাসো তাই যত্ন করে নিয়ে আসো। সোনা আরো বেশি ভালোবাসো, ওরে আমার সোনা রে, কে রাখো তোমরা যত্ন করি। দেখবেন অনেকে আছে বউরে এমন ভালোবাসে একটা মাছি পড়তে যায় না গায়ে। আছে দেখবেন একদম ভিড় বাসে উঠবে না যদি আমার বউয়ের গায়ে কারো টাচ থাকে। আছে মাইনি সত্যি চোখ ছুঁয়ে পড়ছে, আছে কি আছে না? মিথ্যা কথা। ও কয় উচিত, বুঝতে পারিছেন ব্যাপারটা কি? এত ভালোবাসো বউকে, টাকাকে, সোনাকে। গুরুদেব যে নামটি দিয়েছে তোমাকে, নামের মধ্যে যে নামই থাকে, নামকে কতটা ভালোবেসেছ নিজের কাছে চিন্তা করো। আমি অত বলতে পারবো না, এটা যার যার ব্যাপার। নামকে ভালোবাসে থাকলে পরে সব সময় নাম চলবে তোমার ভিতরে। তুমি যে কর্মে যখন যুক্ত হও না কেন, ভালো করে শোনো, নামকে ভালোবাসলে ভিতরে ভিতরে নাম তোমার চলবে সর্বক্ষণ। আগে থাকে জপের ঘরে, তারপরে অজপায় চলে যায় হৃদ মন্দিরে। নামকে ভালোবাসলে পরে দেখবা তুমি নামকে ভুলে যেতে চাইলেও নাম আর তোমাকে ভুলছে না। হরি বল হরি বল। আসো না এই অবস্থায় বাবা, নিজেই পরিচয় পাবা। এই অবস্থায় আসো।
সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। অভিনয় করে ধর্ম হয় না, ধর্ম নয় এত সস্তা। অভিনয় কারে বলে? যে জানা তাই সে যে মঞ্চে উঠলে। তাও একটা মানুষ তার সুখ ঝাঁকড়া চুল আছে, একদম রাবণের মতো দেখতে, সে রাবণ না, তাকে রাবণ সাজাইয়ে মঞ্চে দিল পাঠাইয়ে। কোথায় সেনাপতি? মনে একেবারে আসল রাবণ, ঠিক না? কিন্তু ও তো রাবণ নয়, এটা করছে রাবণের অভিনয়। নাচবে কেন? লোকটি তো বৈষ্ণব নয়, করছে বৈষ্ণবের অভিনয়। জয় রাধে। ওই রকম পোশাক পরে যাতে বৈষ্ণব বলে, আমাদের লোকে যাতে আমাকে অনেক সম্মান করে, কায়দা কত। এই ভাব বুকের মধ্যে থাকে সতত, কিন্তু বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। শুধু শুধু অসীম সরকার গিয়ে শঙ্কর সাধুকে প্রণাম করে না ভক্তি। অত সোজা না, যাত্রার পায়ে আমি মাথা শোয়াইনি। আমার কাছে বলুন দেখি, পোশাক আছে নাকি? কিন্তু মহাবৈষ্ণব সে একজন। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। বৈষ্ণব সবসময় তৃণাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণু না অমানীন ও মানদার ও কীর্তনীয় সদা হরি। এই জন্য বাবা আমি বলি, তোমার কাছে বিশুদ্ধ প্রেম ভক্তির গুণে হরি করি নাচে। নাম তো লাগবেই, নাম তো আসেই আছে, কথা বলিস না। চাল ডাল তরি তরকারি যা কিছু দরকারি সমস্ত কিছু আছে রে ভাই, কিন্তু বাড়ি আগুন নাই, রান্না হবে? সব আছে, আগুন নাই আছে, গ্যাস আছে, কিন্তু ধরার জিনিস নাই, রান্না করবো কি কি? কথা নয় অসংগত। প্রেম ভক্তি হচ্ছে সে আগুনের মতো। হরিবল হরিবল। নামের সঙ্গে বিশুদ্ধ প্রেম ভক্তি হলে সংমিশ্রণ। আর প্রকৃত বিশুদ্ধ মানুষ যদি হয়, বিশুদ্ধ হয় মন, সে যদি হরিনাম গায়, তার পরশ যদি কোনো বর্ণ পশু পায়, সেও হিংসা ভুলে যায় তখন। জয় রাধে। মনে করি ভাবনা, এটা নিয়ে আর বেশি বলবো না। দ্বিতীয় প্রশ্ন করেছে আমার ঠাই, হরিনাম শ্রেষ্ঠ হবে না কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে? এর জবাব তুমি দেবে, আমি ভালো বুঝি নাই। শোনো, মহাপ্রভু নিজে বলেছেন, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো, আমার এই নামের মধ্যে, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আমি তোমার কাছে বলছি মূল কথা। কান্তা প্রেমের আলোচনা সবার সঙ্গে নয়। দাঁড়িয়ে বলি সভা পরে, কান্তা প্রেমের আলোচনা রায় রামানন্দের মতো রসিকের সঙ্গে হতে পারে। সাধ্য সাধন তত্ত্ব বলে জানে, কারণ একদম কান্তা প্রেম এবং রাধা প্রেম দিয়ে গিয়ে শেষ করে। তাও রাধা প্রেমের পরেও জিজ্ঞেস করেছে, তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি কৃপা করি কহরায় আগু কিছু শুনুন। তখন রায় বলছে, ইহার পিছে পুষে হেন জন, না জানি এমন মানুষ আসয় ভুবন। তুমি কে? তুমি কে? ও পহেলা দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপভূপ, বাম ভাগে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা, তার স্বর্ণ জ্যোতিতে তোমার কালো অঙ্গ ঢাকা। তখন কি বললো? পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, নদীন বার হলো অবধি না গেল, না সরমন না হাম রমণী, দুহু মন মন ভেল পেশ হলো জানি। কান্তা প্রেমের পরিণতি একমাত্র গৌরাঙ্গ মূরতি, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে কৃষ্ণ জগৎপতি গৌর হয়ে নবদ্বীপে আসিয়ে করে অবতরণ। কি বলবো তোমার কাছে, সেই প্রেম বিতরণ করিতেছে। তুমি সেই মানুষ আমার কাছে দিলে দর্শন।
এ হচ্ছে অন্তরঙ্গ ভক্তের কথা। বলেন তো, যে এখনো নামই গ্রহণ করে নাই এমন মানুষের কান্তা প্রেমের দরকারটা কি বলেন তো? তাই আগে নাম গ্রহণ করো, নামকে ভালোবাসো, প্রেম জাগাও। কি বলছে প্রভু? কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহবাজ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু কহে ইহবাজ্য আগু কহবার, রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু কহে ইহবাজ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে ইহবাজ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহবার। যদি জ্ঞান শূন্য অবস্থায় বিশুদ্ধ প্রেম ভক্তি কেউ জাগায়, সে যদি প্রেমানন্দে কৃষ্ণ নাম খায়, তাহলে স্বয়ং কৃষ্ণ তাকে দর্শন দেয়। সাধ্য মানে কি আর সাধন মানে কি? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? কোন পথে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয় অনেকে পেয়েছে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যে পথে হইল, সেই পথ শ্রীমতী রাধা রানীর বৃন্দাবনে ছিল। সেই রাধা অনুগা হয়ে করিলে ভজন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পায় সেই জন। হরিবল। এই আলোচনা অন্তরে দেখো ভেবে, তুমি যে কৃষ্ণ আরাধনা করবে তার সঙ্গে একটা সম্পর্ক তো তোমার করতে হবে। তুমি কোন সম্পর্ক করবে? দাস প্রভু, না সখা, না বাৎসল্য, না কান্তা? আমরা বীরার কথা জানি, আপনারাও জানেন জ্ঞানী গুণী। সে কিন্তু কান্তা ভাবে করেছিল সাধন ভজন। এই জন্য বিরাট গান আছে না, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। রাধা যে কান্তা ভাবে আরাধনা করে, কি মা টাকা পয়সা দিলি ভালো হয়, পরে পরে দিলি তো না নিয়ে পারা যায় না, তো ভালোই লাগে দিদি। কি মিথ্যা কথা কয়ে লাভটা কি? হ্যাঁ হরি বল। কিন্তু আলোচনার সময় এসো না, আমি যখন চাইবো তখন দিও। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। পবন পুত্র হনুমান দাস্য প্রেমের পরাকাষ্ঠা জানেন ভক্ত প্রাণ। তুমি প্রভু আমি দাস, এই প্রেমের ছিল প্রকাশ। দাস হয়ে সর্বকার্য করেছে সাধন। এখানেও হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়, কিন্তু সখ্য প্রেমে গেলে উত্তম বললেন রসের গোড়া রায়। কেন? সখ্য ভাবে যখন যাবে বেদ বিধি নষ্ট হবে। বিধি মার্গ আর থাকে না সেথায়। বিধি মানে আইন, বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল। ৩০২ ধারায় ফাঁসিও হয়, যাবজ্জীবনও হয়। তাহলে বিধি মানে আইন, ভালো করে শুনে নিন। কিন্তু ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় আর আইন থাকে না সেই জায়গায়। যেমন সখ্য প্রেমে গেলে পরে নিজে অর্ধেক খেয়ে সেই খাওয়া ফল দেয় কৃষ্ণের অদরে। হরিবল হরিবল, দেয় না কি? কানাই চল আমরা গোঠে যাই ভাই। কানাইয়া, এ ভাইয়া। হনুমান কি কখনো বলতে পারে এ রাম আয়, আমি আর তুই খেয়ে নি, এই যে আমি এক গ্লাস খাচ্ছি অর্ধেক তুই খা? আছে কি? বিধিতে বাঁধে। আমি বুঝাতে পারছি কথাগুলো? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ভক্তর ভগবানের যে নৈকট্যতা। কে কথা বলছে? উঠে যাবাই। ভক্তর ভগবানের যে নৈকট্যতা, কোন অবস্থায় গেলে সে কেমন করে তার ভগবানকে প্রাপ্ত হয়, সাধ্য সাধন তত্ত্বের দ্বারায় তাই বুঝানো হয়। তাহলে সখ্য প্রেমে গেলে পরে বিধি মার্গ আর থাকে না তার ভিতরে। তুই তুকারি আলাপ, আয় কানাই খা। সখারা মনে মনে ভাবে সকালবেলায় কৃষ্ণের দেরি হচ্ছে, গোষ্ঠে যাবে,
না বাজালে বেনু চলে না তো ধেনু, আসে না কেন কানু। তাহলে মা যশোদার কাছে গিয়ে হাজির হতে হবে। সখরা, এই চাঁদু তোর কথা ওখান থেকে এখানে শোনা যায়। সখারা একত্তরে গেছে মা যশোদার দ্বারে। যশোদা বলছে কি ব্যাপার, বলে 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 মা কানাইকে দাও, আমরা ঘটে যাও সঙ্গে করে। না, আজকে কানাই যাবে না। কেন যাবে না? কি বলবো তোদের কাছাকাছি, আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কানাই গোটে গেলে তার অমঙ্গল হতে পারে রে জঙ্গলে। ও মা, কানাইয়ের দুর্গতির কথা ভাবিতেছ মা? মানুষ দুর্গতিহীন আসে স্তরে দুর্গা পূজা করে জানো? সেই স্বয়ং দুর্গা এসে ব্রজপুরে কানাইকে কোলে করে নবনী খায়। হরিবল হরিবল। ও মা যশোদে মা তো কৃষ্ণ ধরে দে বসে রয়ে যা। বিধিমার্গ শেষ, এই জন্য উত্তম। তবে সিঁড়ি বাই সিঁড়ি কিন্তু আপনাকে যেতে হবে, আগেই আপনি এখানে পৌঁছাতে পারবেন না। এই জন্য গুরু বাক্য ধরে বিধিকে মান্য করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে আপনাকে উপরে। আপনি যেন ভাববেন না আমি ঝট করে সখ্য প্রেমে চলে যাব। এটা হয় সেবার দ্বারা। যেমন শিষ্য যখন প্রথম দীক্ষা নিল, শিষ্যের মনে ভীষণ ভয় ছিল, গুরুর বিছানায় যদি পা লেগে যায়, ভয় থাকে না? কিন্তু গুরু কর্ম করে করে জায়গা করে নিয়েছে গুরুর অন্তরে। যখন যা লাগে চোখ দেখেই বুঝতে পারে গুরুর এটি দরকার। তার আগে গুরু যে বলবে আমার একটু জল হলে ভালো হতো, তার আগে জল হাজির। এই যে বাবা, বাহ, এই যে সেবা, সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলিবে। হঠাৎ একদিন হয়তো গুরুদেব ডাক দিয়েছে, বাবা বাবা কি আয় তো আমার বিছানায় একটু, আয় তো আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। গুরুর বিছানায় আপনি উঠতে অধিকার পেয়ে গেলেন। কেন? সেবা করার সুবাদে। জয় রাধে। একেবারে ঘরের কথা বলছি। কোনো একদিন আপনি কষ্ট করে বারান্দায় শুয়ে আছেন, গুরু ঘরে আছেন, বারান্দায় ঠান্ডা, হয়তো গুরু বলল, বাবা তুই এখানে কষ্ট না করে আয় না, আমার লেপের তলে চলে আয়। এই যে সূক্ষ্মরস, সেবার দ্বারা নৈকট্যতা প্রাপ্ত হয়। কৃষ্ণকে দিতে ভয় পাচ্ছ কেন মা? আমাদের কানাইয়া তুমি জানো ও মা, দশভুজা একের মণি কৃষ্ণ ধনের কাঙালিনী
নবনী খাওয়া দশভুজা এক রমণী কৃষ্ণধনের কাঙালিনী তোর নীলমণি ওই দশভুজার পূজা তো মানুষ করে দুর্গতি নাশের জন্য। কার মঙ্গলের অমঙ্গলের কথা ভাবছিস মা? দশভুজা এক রমণী কৃষ্ণ ধনের কাঙালিনী। হরি হরি বলো, বল হরি বল। তোর নীলমণি ও নবনী খাওয়া দশভুজা এক রমণী। জয় জয় গোপাল হরি হরি কিঞ্চিত মনির তরে বাঁধলি তরে, কিঞ্চিত মনির তরে বাঁধলি তরে। সহস্রলোচন আর এক মুনি মুশিক বাহন, জোর করে কৃষ্ণের ধরে সর ওই পদে ধেয়া। এক মুনি সহস্রলোচন আর এক মুনি চরণ ও ওই পদে ধেয়া। এক মুনি সহস্র
কথায় আমি কহিলাম সভায়, যেখানে গেলে বেদ বিধি নষ্ট হয়ে যায়। বাবা মুকুন্দ এরপরে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে যদি কেউ কৃষ্ণ সেবা করে, কৃষ্ণকে শাসন করার অধিকার আসে তার ভেতরে। পরের বাড়ি যাবি না, ননি খাবি না, আমার ঘরে কি কম আছে? পরের ননি চুরি করে খাবি না তুই আর। মা যশোদা শাসন করে ব্রজেরই মাতা, আছে না কান ধরে। আর যাবি না, ননি খাবি না। জটিলায় আসিয়া বলে যশোদারও খাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানা। একটু শাসন করি ধরো মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাচ্চা গুনাহার করি বধু। ছেলেটি ভারী খারাপ বাপরি বাপ, কেমনি ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ কইরা খায়। ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে শোনো বউ রান্না জুড়ে নেই, বলদি সই কেমনে বউ যখনে যমুনাতে যায়। ওদের বসন চুরি করে রাখে কদমের ডালায়। শিশি লজ্জায় মরি ব্রজপুরি, কত ছেলে আছে যমন ছেলে কার বাজনে। যখনই নালিশ করে জানেন ভক্তপ্রাণ, অমনি মা যশোদা ধরে কৃষ্ণের কান, অঙ্গুলি হেলন করে তারে করে মানা। পরের বাড়ি ননি চুরি করিতে যাবি না। গোপাল বলে আমি কি পরের ননি কখনো খাই? ওরা ডাকে বলে এই জন্য আমি ঘন ঘন যাই। ওরা যাকে ডাকে সেই তো কৃষ্ণ গোপাল রূপে এলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। এরপরে কান্তা প্রেম শোনো দিয়ে মন, লজ্জা ঘৃণা ভয় যেখানে থাকে না তখন। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। আপনারাও জানেন বাবা, জানি, কিন্তু আমি এই জগতে গিয়ে যদি কেউ ভজন করে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি বলে যে তাহারে, এর চাইতে বেশি বলা নিষ্প্রয়োজন। অন্তরঙ্গ গুরুর কাছে শুনিবেন সর্বজন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু গাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজন, ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হইলে তাহার প্রেমের মহাজন। রাধে রাধে। এই জন্য কান্তার মধ্যে তিন প্রকারে কান্তা বটে রয়। সাধারণী সামঞ্জস্য সামার্থারতি কয়। সাধারণী কান্তা যারা শুধু নিজের সুখ চায়, সামঞ্জস্য যারা সামঞ্জস্য করে খায়। সামার্থারতির কান্তা আত্মসুখ বিবর্জিত হয়। আমার বন্ধু যেন সুখে থাকে এইটুকু সে চায়। তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। সামার্থারতি হলে এই ভাব হয় উদয়। আর যদি কেউ পড়ে থাকে ওই সাধারণীর পালায়, আসে সাধারণী কান্তা যারা নিজের টুক বোঝে, তারা সব সময় ভালো জিনিস বাজার থেকে এনে দেবে, রান্না করে চুপ চুপ করে ভালো ভালো টুক খাবে। পরে যদি না পায়, শুধু খাবার বেলা নয় রে বাবা, সব বেলাতে তাই। তুমি মরে গেলেও আমার সুখ সবটুকুই চাই। আর কব না,
এতে বোঝো বোঝো না বোঝো মুখ বোঝো, এরা সাধারণই হয়। একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো কি সবাই। আচ্ছা থাক, সাধারণটা কেমন জানেন? এক ভদ্রলোক, আপনারা এখানে পলো বলেন তো নাকি? পলো দিয়ে মাছ ধরে কি বলে? পলই, পলো। পলো নিয়ে মাছ ধরতে গেল, 22টা কই মাছ পেয়েছিল। সে খুব বড় বড় কই, গল্পের কই কেন, ছোট করে কই, একটু বড় করি কই। ওই 22টা কই এনে সযতনে গৃহিণীর নিকটে দিয়ে বলে, কথা লোবা, আমি একটু কাজে যাচ্ছি, এসে খাবো, তুমি একটু 11টা ভাজি আর 11টা ঝোল করবা। স্বামী কার্যে চলে গেছে, আর উনি 11টা ভেজেছে, 11টা ঝোল দিয়েছে। মনে মনে ভাবছে, বাড়ি তো লোকজন কম নয়, ভাগে তো পাবো না, পড়বো সমস্যায়। আগে একটা ভাজি কই মাছ একটু খেয়ে দেখতে চাই, কি সুন্দর কই, কারাই বা কই। ভাজি কই মাছ খাবার পরে এত তেল ওই কইয়ের ভিতরে, না ভীষণ ভালো লেগেছে, খুব ভালো কই। এখন মনে মনে চিন্তা করে, তাহলে ঝোল দিলাম, ঝোলের কইটা কেমন হতে পারে? ও বাবা, কাঁচা লঙ্কা জিরে দিয়ে, আরে তার সঙ্গে আদা রে দাদা, কই মাছ, আরে সর্ষে বাটা। এখন ঝোলের কই খেয়ে দেখতে পারে ভাজারটার চাইতে বেশি স্বাদ ওর ভিতরে। ওরে বাবা রে! এখন ওইটা খাওয়ার পরে ওই ভাজারটার স্বাদ ভুলে গেছে একেবারে। ভাজারটা যেন কেমন ছিল, তাহলে আরেকটা ভাজা খাওয়া ভালো। যে ভাজা আর একটা খেলো, ঝোলেরটার স্বাদ ভুলে গেল, আবার একটা ঝোলেরটা খেলো, আবার ভাজারটার স্বাদ ভুলে গেল। এই করতে করতে 21টা খেয়ে ফেলছে গো। আর একটা আছে, 21টা পরিষ্কার, সাফ সব ক্লিয়ার, নট স্টেট। এখন মনে মনে ভাবে, আর একটা কই মাছ স্বামীকে তো দিতে হবে, আর তো কেউ পাবেই না। তো এই সাধারণই কান্তা এমন হয় না, ওরা জানে ভালো অভিনয়। একদম আপনি একদম অভিনয় দেখে না, আপনি ভুলে যাবেন সব। স্বামী যখন বাড়িতে এসেছে, একদম একটা কই মাছ থালায় নিয়ে, পাজাল প্রদীপ দিয়ে, খেতে দিয়ে, আর একটা আঁচল না চোখের কাছে নিয়ে কাঁদছে। স্বামী ডেকে বলে, গৃহিণীর সন্নিধান এভাবে কাঁদো কেন? স্বামীকে খাবার দিয়ে বউ কাঁদে নাকি? বলে, কাঁদবো না তো কি করবো, জীবনে ভালো জিনিস তো আমার কপালে জুটলোই না। 21টা খেয়ে ফেলছে গো। বলছে ভালো জিনিস কপালে জুটলোই না। বলছে তার মানে ভগবান জানে, তার মানে ওই তো একটা কই। বলো কি, কই তো 22টা কই, আমিও তো তাই কই, তাহলে গেল কই? ও আগের থেকে একদম সাজিয়ে রেখেছে। স্বামী জিজ্ঞেস করলে কি বলবে স্বামীর কাছে? বলছে তুমি তো কই এনেছিলে 22, দুটো দিয়ে দেখেছি, বড় ছেলে রাইস মানে রাশি। এক অ্যাস্ট্রোলজার বলেছিল ওর নাকি অ্যাক্সিডেন্ট আছে, তাই পয়সা তো নাই আমার কাছে। একজন অ্যাস্ট্রোলজার এলো, সে দুটো কই মাছ নিয়ে ছেলেটার হাত দেখে চলে গেল। বলে ভালো, ছেলেটা আমেরিকায় যাবে। তাও তো তাকে 20। কয় দুটো নিয়ে গেছে পাশের বাড়ির বুড়ি। আমি কই মাছ কাটতে বসেছিলাম, বুড়ি এসে বললো, আর কয়দিন বাঁচবো রে মা, দুটো কই মাছ দিয়ে খেয়েই মরি। দিলাম দুটো। কয় তাও তো তাকে 18। কয় দুটো নিয়ে গেছে 18, মানে যারা ওই যে থালা বাসন ফুটো হয়ে গেলি না সেরিয়ে দেয়, ওদের আঞ্চলিক ভাষায় 18 বলা হয়। বলে তাও তো তাকে 16। বলে দুটো লয়ে গেছে, যার এনেছিলে পলো, পলোর ভাগ দুটো লয়ে গেছে। বলে তাও তো তাকে 14। কয় দুটো নিয়ে গিয়েছে তোমার মামা তো ভাই বৈদ্য। কি কথা কয় সদ্য। কয় তাও তো তাকে 12।
বলে দুটো নিয়ে গেছে তোমার ওই মামাতো বোন সরস্বতী। বলে তাও তো থেকে 10। বলে দুটো দিয়ে রেখেছি এক ঠিলে খেজুর গাছের রস। কি মিল দেয় ফটাফট। বলে তাও তো থেকে 8। বলে দুটো দিয়ে রেখেছি ছোট্ট এক বোঝা কাষ্ট, জ্বালানি ছিল না তো। বলে তাও তো থেকে 6। বলে দুটো খুব ভালো করে ঘষে ঘষে ধোবার সময় দুটো একদম হয়ে গেছে ক্ষয়। আমার শাশুড়ি মা বলে গেছে কই মাছ ভালো করে নাকি ঘষে ঘষে ধুয়ে খেতে হয়, তেমন ঘষা দিয়েছি তা দুটো ক্ষয় হয়ে চলে গেছে। তাও তো থেকে 4। বলে কাটার আগে বলি তোমার পুরো ভাগে ওই কই মাছ কাতরাইতে দুটো হয়ে গেছে ঘরের বাইরে, ওই কান দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে গেল, ধরতে পারলাম না। 22টা কই আমি একা একা বলবো না। বলে তাও তো তাকে 2। বলে একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই। বলে তাও তো তাকে 1। বলে নির্বংশে চোখ পাকাইয়ে দেখ, যদি হোস ভালো মানুষের ওর অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থো। 21টা তো খাইছে আর ওর অর্ধেকের দিক লোক হয়েছে। আমার না এইসব বাজ কথা ভালো লাগে না, লজ্জা করে কেবল সত্যি। তা আপনারা শুনতে চান তো, এটা না বললি তো হয় না, নাকি বলবো তো? জয় রাধে, জয় রাধে। বলি কি আর সাধে সাধে? চুপ করে থাকেন সবে। আর একটা প্রশ্নের জবাবটা দিতে হবে, আর একখানা গেয়ে গান দেব আমি তার সমাধান, তারপরে আবার উনি দেখা দেবে। জয় রাধে। হ্যাঁ, আগলা রইল ঘরের দরজা। বলছে কোন পথে অতি সহজে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়? একটাই শ্রেষ্ঠ পথ, সেটা হচ্ছে ঈশ্বরের পদে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আত্মসমর্পিত হতে হবে। নিজের কর্তাবোধকে একদম ভ্যানিশ করে দিতে হবে। আমি যে কর্তা নই। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধ। খুব লক্ষ্য করে শুনেন, ভালো প্রশ্ন করেছে, খুব সুন্দর প্রশ্ন। তুমি যখনই নিজে কর্তা হয়ে যাবে তখন তোমার কিতাব জ্বালা ভোগ করতে হবে। যখনই তুমি কর্তা না হয়ে তার দাস থাকবে, তার উপরে সারেন্ডার করবে, এই পথটা তোমাকে গ্রহণ করতে হবে। তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, কারণ আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এলে। তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায় দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি তখন ঘুম পড়ি। এই বোধটা আমাকে। আর কলিযুগে
সংসার ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু সে কথাই বলে গেছে, তোমরা সংসারে বসেই তাকে পাবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, কিন্তু নিজে কর্তা এই বোধটা তোমাকে ছেড়ে ফেলতে হবে। বাবা মুকুন্দ দাস গীতায় শ্রীকৃষ্ণ পিতবাস করেছে না প্রকাশ, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। নিজে কর্তা সাজার জন্যই অহংকার জন্ম নয়, তার জন্য তার সমস্ত জ্বালা ভোগ করতে হয়। সংসার ধর্ম করো তোমরা, এখানে বসেই পাবে। এমনিতে কলিতে 5টা জিনিস বর্জিত আছে। অশ্বমেন গোপালম্ব সন্ন্যাস ফলমৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিতে অশ্বমের যজ্ঞ নাই, গোমের যজ্ঞ নাই, মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ নাই, ফল মানে মাংস। অশ্বমের গোপালম্ব সন্ন্যাস নাই, ফলপৈত্রিকং আর কি দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা নয় কলির ধারা, ছোট। তাহলে কলিতে আদর্শ গার্হস্থ্য ধর্ম, সেই ধর্ম সার সংসারে থাকিয়া হবে ভব সিন্ধু পার। তোর মাল কোঠার মাল নীল হয়ে সেই দরজা দিতে করিলি ভুল, মোহমরে মত্ত হয়ে দেখি সর্ষে ফুল। করে কামরসে করিয়া মশগুল, যোগান দিকে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মের বাধ্য। অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, ও খেপা সম্মুখে তোর মরণ বাধ্য। অসীম বলে থাকতে সুষম তাহারাদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করো ধরো গুরু পায়। অধম অসীম বলে থাকতে সুসময়ে
দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। এইবার একটা দরকারি কথা বলবো সবার ঠায়, আপনাদের কাছে আমি নিবেদন জানাই। দেখুন, আমরা যদি সবাই কিছু কিছু করি, সহযোগিতা করি, তাহলে এই অনুষ্ঠান আরো সুন্দর হতে সুন্দরতর হয়ে উঠবে নাকি? তাই প্রত্যেক বছর আমি দাঁড়াইয়ে সভায় কিছু কিছু ভিক্ষা বাড়ি ভক্ত সমুদয়, যারা এই হরিনাম ভালোবাসে তারা সবাই তো দেয়। এটা জমা থাকে সকলের আয়ের খাতায়, পার্থিব জগতের ব্যাংকে জমা রেখে দেয়। কিন্তু মরার পরে ওই টাকাটি তার টাকা হয়। কিন্তু এই ভালো কাজে হরিনাম সংকীর্তনে ভক্ত বৃন্দাবনে যদি কেউ দিয়ে যায়, আমার রাধা কৃষ্ণ ব্যাংকে গিয়ে তাহা জমা হয়। ভব নদীর কূলে যেদিনই যেতে হবে, পারের করি স্বরূপ সেদিন গ্রহণ করিল। এই জন্য যেখানে যাবেন কিছু করবেন দান, ওটা গ্রহণ করেন স্বয়ং আমার কৃষ্ণ ভগবান। তার নামে উৎসর্গ করে যারা যারা দেয়, তার সেবা ওই অর্থে নিশ্চয়ই হয়। তবে অহংকার শূন্য হয়ে দান করিতে হয়। তাই করজোড়ে নিবেদন করি সভায়, যত ভক্ত এখানে দিয়েছেন দর্শন, বাকি থাকবেন না কেউ, দেবেন সর্বজন। এইবার ভিক্ষায় যাবে হাতে নিয়ে থালা, তোমরা চলে এসো ভক্ত সভা তলা। থালা নিয়ে ঝোলা নিয়ে ভিতরেতে যাবে, শুধু 2-3 জন গেলে কি আর হবে? 7-8 জন একত্তরে ভিতরেতে যাও। দেখো ভক্তের অর্ধ কি বা পাও, আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন নিতে পারি, বাধা নাই সবারই সদন। খালার পরে দিয়ে দেবেন কহিলাম সবাই, সবাই মিলে যাচ্ছে এবার ভিক্ষা করার দায়। মায়েরা জোরে জোরে উলুধ্বনি দেন, মায়েরা জোরে জোরে উলুধ্বনি দেন। এখানে জড়ো হয়েছে যত ভক্ত প্রাণ, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াই রে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী যাই। এ কথা ভগবান নিজেই বলেছে, ভক্তকে কত ভালোবেসে গেছে। সবাই দেবেন, থাকবে না কেউ বাকি, দিতে যেন কেউ আবার দেবেন না কেউ ফাঁকি। কে দিচ্ছে না গোবিন্দ তা জানে, বারে বারে বলি আমি সবার সন্নিধানে। যার কাছে নাই সে আশীর্বাদ দেবে, বৎসরে বৎসরে এই বৃন্দাবন হবে। ঠাকুরের এই কথাকে জানার নিবেদন, আমরা যেন আসতে পারি ভক্ত বৃন্দাবন। বড় বড় শিল্পী এসে এখানে গান গায়, আমি তো ক্ষুদ্র শিল্পী ধর্মরাজ সভায়। বাবা পাগলার করুণাতে চলি ফিরি ভাই, আমার মধ্যে কোনো শক্তি নাই। আর সাধুগুরু বৈষ্ণবার মাতা পিতার আশীর্বাদের বলে এইভাবে কৃষ্ণ কথা বলি সভার হলে। আপনারা আশীর্বাদ করিবেন দান, আর একবার জোরে জোরে উলুধ্বনি দেন। হরিধ্বনি উলুধ্বনি করুন ভক্তগণ, হয়েছে আজ এখানে ভক্ত বৃন্দাবন। সবাই মিলে কিছু কিছু আজ ভিক্ষা দেবে, আপনাদের সহযোগিতায় সুন্দর হবে। শঙ্কর বাবাজি সাধু বটে তাই, তাকে আমি বারে বারে শ্রদ্ধা জানাই। তার মধ্যে বৈষ্ণবত্ব হলো জাগরণ, বিশুদ্ধ হলো বাবা শঙ্কর বাবার মন। জানবেন ভবিষ্যতে আরো কি যে হয়, ধীরে ধীরে মানুষ কত কত কিছু পায়। এই জন্য সবার কাছে করি নিবেদন, অনুষ্ঠানটা ধরে রাখবেন যত ভক্তগণ। আপনারা সবাই কিছু সহযোগিতা করিবেন, সুন্দর অনুষ্ঠান দেখবেন ভালো চলে। এই তো নিবেদন সভাতে জানাই, অন্য ভিন্ন কথায় আর তো আমার নাই। কেন প্রথমবারে বেশি কথায় আমি বারে যাব, প্রথমবারের ভাগ আমি সাঙ্গ করে নেব। এরপরে মুকুন্দ সভাতে আসবে, ভক্তদের কতভাবে আনন্দ দেবে। সংসার ধর্ম সৃষ্ট বটে হয়, জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়।
হরিনামে নাচে না কেন বললাম সবার ঠাই আগে তোমার মুখটাকে সত্য করা চাই পিতৃঘর রক্ষা করো বলি তোমার ঘরে যাবে না কখনো ওই ওই ভিতরে এইভাবে প্রেম ভক্তি হলে জাগরণ হরিনামে পশু আছে শোনো দিয়ে মন প্রেম ভক্তি না থাকলে নাচে না নাচে না পরিষ্কার সর্বকাজে কইলাম পারবো না এর পরে সে কোন কথা কয় আর কোন ভাবে ভাবনা সে উঠাইয়ে লয় এদিকে আছে যারা ভক্তবান ভক্তরা করে যায় সবার চরণ ভক্তরা আমায় আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে বলে এদিকে আছে যারা মায়েদের কাছে সকলের চরণে আমি করলাম বলতি মায়েদের শক্তি যদি আমি পাই তবে অন্য অভিজ্ঞ চিন্তা আমার নাই সে তো যদি অপচয় আসে গিয়েছিল তাই আমার সঙ্গে যদি জয় হয়ে গেল এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল রাধে রাধে বল হরি হরি বল জয় রাধে। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। এতক্ষণ আমার পরমারাধ্য গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভূমিকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর মুখে অনেক তত্ত্বকথা আপনারা শুনলেন।